9:30 বাড়ানোর পরে ঢুকার পরে তখন সব জায়গায় দেখছি, দেখার পরে বাচ্চা আমার কাছে ছিল। আমি আবার ঘুরতে ঘুরতে আমার ঠ্যাং ঠুং লাগে গেছে। আমি তাহলে আমি একটু গাছতলায় বসি, সিঁয়াত আমি একটু রেস্ট করে তোরালে যাই ঘোর। আমার মেয়ে ছিল, বড় মেয়ে ছিল, ছোট মেয়ে ছিল। এই তখন ওদের কাছে দিছি, ওরা তখন নিয়ে যায় বেড়াইতেছে। বেড়াতে যে গেট তো মনে করেন ডবল গেট আছে, তারপরে ওটা খোলা ছিল আর ওই ফাঁকগুলা বড় ছিল। ছোট বাবু তখন ফট করে যায়, তখন ওই হাত ঢুকে দিছে। তখন আগে লোক লিছে, লোক লিয়ার পরে লোক টানা আসে না, তোর 8-10 জন লাগে হাত টান দিছি, দেওয়ার পরে তখন এখান থেকে সিরিয়ালি ডাইরেক্ট চলে গেছে। হ্যাঁ, ওখানে নিয়ে করে মুখের মধ্যে চলে গেছে আয়নার। তারপরে ওখান থেকে চিড়িয়াখানার লোক তখন আমাকে বললে সরাইউদ্দিন হাসপাতালে যান। তখন আমি সরাইউদ্দিন হাসপাতালে তখন সেন দিলে ডাইরেক্ট ওখানে আসে, ওখানে ভর্তি আমাকে লাইনে। ওখান থেকে একটা কাগজ দিয়ে কয় তোমরা পুঙ্গুতে যান। পুঙ্গুতে আসে, এখানে আমি 3 ঘন্টা বসে থাকছি। তারপরে এরা কোনো ট্রিটমেন্ট করে না। তখন আমি চিল্লাচিল্লি শুরু করছি যে সাংবাদিক কোন জায়গায় আছে, আমি খোঁজ নেবো, এটা নিয়ে আমি সাংবাদিক এই জিনিসটা জানাবো। এই জানানোর পরে তখন ওরা বুঝতে পারছে যে এটা তো ভেজাল হয়ে যাবে। তখন ওরা পারিবারিক বাবুক নিয়ে যায়, তখন ওই জায়গায় ভিতরে তখন ইয়া করেছে। ওই ভিতরে মানে অডিটে নিয়ে গেছে, নিয়ে যায়, অডিটে নিয়ে যায়, ইঞ্জেকশন দিয়ে যেটা করার দরকার ওরা করছে। এই চিল্লাচিল্লি করার পর আমার, হ্যাঁ, এটা আপনার ওই 4টার দিকে, হ্যাঁ 11টার দিকে। বাবু মনে হয় হাত ঢুকে দিছিল নাকি, হাতটাই পর্যন্ত মনে করে কামড় দিচ্ছি যখন না আমার পুল থেকে নামছে, নামে সামনের গেটটা খোলা ছিল, যেটা মোটা গেট একটা থাকে ওইটা খোলা। তো ওই গেট দিয়ে সামনে ঢুকছে, ঢুকে ওই জায়গায় গিয়েছে, যায় হাত দিয়ে ভিতরে না সামনে, হ্যাঁ হাত ঢুকাই দিছে। না বাচ্চা মানুষ না, হাত চিকন, ঢুকাই দিছে। ওই হাই না হাত খাবলা মারে ধরছে। চিড়িয়াখানা ওখানে তো কেউ আসছিল, এমনি আশেপাশে লোক আসছিল। অপারেশন করে আবার তো বান্ডিস করে দিয়ে বাঁধছে। এখান থেকে না। ঘটনার সময় নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হায়নার খাঁচার পাশে চলে যায় এবং এই বাচ্চাটির তার হাত এই খাঁচার যে নেটের ভিতরে ঢুকিয়ে দেয়। সেই সময় হায়না ক্ষিপ্র গতিতে এই বাচ্চাটার হাতকে ধরে ফেলে। জি, নিরাপত্তা কর্মী ছিল। সাথে সাথেই বিষয়টি নিরাপত্তা কর্মী দেখতে পারে এবং গিয়ে বাচ্চাটিকে সেখান থেকে উদ্ধার করে আমাদের ভেটেরিনারি হসপিটাল নিয়ে যায়। সেখানে তার রক্ত বন্ধ করার জন্য টার্নিকেট দিয়ে বেঁধে সেখানে প্রাথমিক ব্যান্ডেজ করে সাথে সাথে আমরা হাসপাতালে পাঠিয়ে দিই। হাসপাতালে পাঠানোর সময় আমার কিউরেটর সহ 2 জন কর্মকর্তাকে সাথে পাঠাই। তারা এসে বাচ্চাটার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করেন, তাকে ডাক্তারের সাথে কথা বলেন। বিষয়টি তার চিকিৎসার জন্য কোনো রকম ঘাটতি না হয়, সুচিকিৎসা করা, আমি মনে করি সেটা এই মুহূর্তের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসলে এই বিষয়টা আমি ঠিক জানি না যে ডিলে হয়েছে কিনা, তবে আমি এটুকু বলবো যে আমার 2 জন অফিসার সার্বক্ষণিকভাবে তাদের সাথে ছিলেন, শুরু থেকেই সাথে ছিলেন এবং তারা কিন্তু এখানে ডাক্তারদের সাথে কথা বলেছেন এবং আমাকে আমার অফিসাররা যেটুকু জানিয়েছেন যে এখানে চিকিৎসার কোনো গাফিলতি হয় নাই এবং তাকে চিকিৎসা করা হয়েছে। সাথে সাথে তার ওটিতে নেওয়ার প্রয়োজন ছিল, সে ওটিতে নেওয়া, তাকে ব্লাড দেওয়ার বিষয় এবং তাকে চিকিৎসার জন্য যে খরচাদি যা করার সেই সমস্ত কাজগুলো আমরা করছি। এই অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা, এটা আসলে আমি মনে করি যে এই বিষয়টিতে আমাদের দর্শনার্থীদের যেমন আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন, একইভাবে আরও কশাসলি আমার যারা অ্যানিম্যাল কেয়ারটেকার রয়েছে, যারা নিরাপত্তা কর্মী রয়েছে, তাদের ডিউটি পালন করা প্রয়োজন। এই বিষয়টি আমরা ইতিমধ্যেই 3টি তদন্ত কমিটি গঠিত হয়েছে, যেটি আমি আমার দপ্তর থেকে নিজে করেছি, আমার অধিদপ্তর করেছে এবং আমার মন্ত্রণালয় করেছে। এই 3টি কমিটি খুব দ্রুততার সাথে এই বিষয়টি তদন্ত করে কেন ঘটলো, এখানে কারো দায়িত্ব অবহেলার বিষয় ছিল কিনা সেই বিষয়গুলো নিশ্চয়ই উঠে আসবে এবং কারো দায়িত্ব অবহেলার বিষয় প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি মনে করি এই মুহূর্তে আমাদের জন্য যেটি প্রয়োজন, এই বাচ্চাটির সুচিকিৎসার ব্যবস্থা করা এবং তাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা। আমরা চেষ্টা করছি, আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর এই বিষয়টিতে ওয়াকিবহাল, তারাও আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য। সার্বক্ষণিক আমার অফিসার এখানে আছে এবং থাকবে, এই বিষয়টি খোঁজখবর নেবে। একটা বাচ্চার হাত চলে গেল, আসলে হাত চলে গেল, নতুন করে তাকে হাত দেওয়ার তো সুযোগ আমাদের কারোই নেই।
কিন্তু এখানে আমাদের মূল বিষয় হলো যে কারো কোনো গাফিলাতি ছিল কিনা সেই বিষয়টি দেখা, আমরা সেটি করছি এবং বাচ্চাটির লাইফ সেভ করা সেই বিষয়টি কিন্তু আমরা কাজ করছি, তার সুস্থ হওয়ার